আজকে বাজার থেকে একেবারে তরতাজা জলজ্যান্ত মাছ কিনা নিয়ে আইছে। আর এই মাছগুলো আমার খুবই ফেভারিট, মানে খাইতে অনেক বেশি মজা। কিন্তু এই মাছগুলো নাকি অনেকে খাইতেই পারে না, মানে পছন্দ করে। নো টেনশন, যারা পছন্দ না করেন আমি হেগোর লেগে এত সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করুম। একদম 4টা প্লেট ভুইরা ভাত খাইবেন। প্রথমে আমি তেলে পেঁয়াজ কুচিগুলা দিয়া এখন এগুলো সুন্দর করে ভাজুম। তরকারিতে যেহেতু আলু দিমু, তো এর লিগে আম্মু আলুগুলো সুন্দর করে গুট গুট করে কাটতে দিচ্ছে। আমার আম্মুর একটা বড় অভিযোগ, সেটা হইলো যে আমার তরকারি মজা হয় কিন্তু আমি নাকি সবজি কাটায় খুবই দুর্বল। মানে আমি তেরা বেড়া করে সবজি কাটি, সবজি কাটা সুন্দর হয় না। আচ্ছা রান্না শেষে তো খাইয়াইলে মোটে তো পেটেই যাবো, এত সুন্দর বান্দর দিয়ে কি হইব আল্লাহ জানে। আমি আলু আর পেঁয়াজ গুলারে সুন্দর করে ভাইজা এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটা মাছ আছে যেটাতে কিনা আমরা আদা রসুন বাটা দিই। এরপর আমি যা যা মশলা লাগে সেগুলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সবগুলা মশলা দিয়া এখন এগুলো সুন্দর করে ভাজুম। ভাইজা এরপর এর মধ্যে একটু পানি দিছি। পানিটারে দিছি হইলো আলু আর মশলাটারে সুন্দর করে কষানোর লাগিয়া। আর অলওয়েজ আমি লবণ দিতেই ভুললা যাই, তো লবণটা দিয়া একটা তেজপাতাও দিয়া দিছি। আর মাছগুলারে কিন্তু আম্মু দেখেন কি সুন্দর করে চকচকা ঝকঝকা করে কাইটা লিনছে, পরিষ্কার করে দিছে। এখন এগুলো সুন্দর করে আমি কষামু। এরপর আমি এটার মধ্যে এলাচি, দারচিনি গুঁড়াটাও দিয়ে দিছি। কি সুন্দর একটা ঘ্রাণ যে আসতাছিল। একেবারে সুন্দর মতো যখন কষানোটা হয়ে গেছে তখন এটারে ঝোলের লেগে পানিটা দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নাই, তরকারিটা নিজের মতো হইতে থাক। এইদিকে আমি একটু সাকিব আর বুবলির পোস্টগুলা চেক করে নিতেছি। আমার কিছু আজাইরা কাজকর্ম ছিল, তো ওইগুলা শেষ করে এসে দেখলাম যে আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন গরম গরম ভাত দিয়া খামু। আর আপনারা তরকারি কালারটা দেখে তো বুঝতেছেন যে খাইতে কতটুক মজা হয়। এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা।